আজকে বানাবো বেসন পকোড়া। এই যে বেসন নিয়েছি আর সাথে নিয়েছি এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনে পাতা, এইসব এখন আমি কেটে নেব। কেটে তারপরে পকোড়া বানাবো। এই যে ক্লাইমেটটা ভালো আছে, আজকে মেঘ মেঘ, বৃষ্টি বৃষ্টি, হালকা বৃষ্টি, তেমন আছে হালকা বৃষ্টি মেঘ। এইসব টাইমে পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে, এগুলো রেডি করে নেই, তারপরে বানাবো। এখন আমি পেঁয়াজটা কেটে নেব। বেসন পকোড়ার জন্য পেঁয়াজ দরকার, অনেকটা পেঁয়াজ দিলে ভীষণ ভালো লাগে। পেঁয়াজ বেশি করে দেবো, বড় বড় সাইজে দুটো পেঁয়াজ আমি কেটে নেবো এখন। আর পেঁয়াজটা এরকম লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিয়েছি। দুটা পেঁয়াজ এখন আমি কেটে নেবো। সাথে বেশি করে কাঁচা লঙ্কা দেবো, কারি পাতা দেবো আর ধনে পাতা। ভীষণ ভালো লাগে গরম গরম পকোড়া খেতে। আমাদের এদিকে তো এটা ভীষণ চলে। বেসনের পকোড়ার সাথে চানা তরকারি, এটাও ভালো লাগে খেতে। এই যে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এখন সব কিছু কেটে নেব। এই যে দেখো কতগুলো পেঁয়াজ কেটেছি, একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা। বাকি সব এই যে সব কিছু কেটে নিয়েছি, কারি পাতা কেটেছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কাটা রেডি। এখন চলো বাকিটা মাখিয়ে নেব। সব দিয়ে দিলাম পাটির ভিতরে একসাথে। এগুলো একটু ভালো করে মিশিয়ে নেই, তার ভিতরে দিয়ে দেবো বেসন। এখন এর ভিতরে দেবো আমি লবণ, আর কিছু দেবো না। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। এই যে বেসনটা এভাবে মাখাতে হবে, না টাইট না পাতলা, এরকম। তারপরে সব কিছু ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর বাটি উঠে আসছে সাথে। আমার মাখানো হয়ে গেছে, কিছু সময় রেখে দেবো 10 মিনিটের মতো রেস্টে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভিতরে। যা গন্ধ আসছে ভীষণ সুন্দর। এখানে কারি পাতা, ধনে পাতা এইসব দিয়েছি না, কারি পাতার গন্ধটা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর গন্ধ আসছে। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 2-3টে। দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেবো। খুব সুন্দর দেখতে হয়েছে। ভিতরে গ্রিন কালারের সব দিয়েছি তো, ধনে পাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, দারুণ দেখাচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে বেসন পকোড়া। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমার এই বেসন পকোড়া কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো একবার একটা হয়ে গেছে, আর এখন এটা নামিয়ে রেখে আবার আর এক খোলা বসাবো। আর একবার দিয়ে দিলাম যেটুক ছিল।
পকোড়া ভাজা হয়ে গেছে, দারুণ হয়েছে। দেখো কতটা সুন্দর, একদম মুচমুচে, কালারটাও সুন্দর আসছে। পকোড়া রেডি, গরম গরম পকোড়া। কে কে খাবে চলে এসো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।